ভাইরাল এই মোমের চেরি ব্লুজমটা আজকে আমিও ট্রাই করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন আশা করছি কমেন্ট করে জানাবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকেন একটা ফলো করে দিবেন প্লিজ। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করছি এটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি ফলো অথবা সাবস্ক্রাইব কিন্তু আমাদের কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তো আমি আজকে টোটাল ডিটেলসটাই এখানে শেয়ার করব। এখানে তো আসলে যারা ভিডিও করে 3-4 মিনিটে শেষ হয়ে যায়, মনে হয় কত যেন সহজ, আসলে অনেক কষ্ট এবং ধৈর্যের ব্যাপার। কিন্তু একবার টেকনিকটা জেনে গেলে আর আপনি অনেক বিশাল এক গাছ করে ফেলতে পারবেন আর কি। চেরি ব্লুজমের অনেকগুলোই ফুল করা যাবে, কোনো কষ্ট হবে না বা কোনো ঝামেলা হবে না। তবে টেকনিকটা একটু বুঝতে সময় লাগে আর কি। হাতের টেকনিকের উপরেই অনেক কিছু নির্ভর করে। তো এখানে আমি আমার জল রং ছিল দিয়েছিলাম, তারপর আবার জল রঙে যখন দেখলাম বেশি কালার হয়নি একটু লিপস্টিকও ইউজ করেছিলাম এখানে লাল কালারের। এরপর মোমটাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছিলাম। আমি মোমের যে বাটিটা একটা গরম পানির মধ্যে রেখেছি যাতে মোমটা আর কি একটু বেশিক্ষণ সময় ধরে গরম থাকে। আর বড় যে সাদা বোলটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ঠান্ডা পানি ইউজ করেছি। তো প্রথমে আমি কি করেছি, এই তো মোমে একবার পানিতে একবার হাত এরকম চুবাচ্ছি। আর এই ডালটা বড়ই গাছের ডাল। আমি এটা রাস্তা থেকে নিয়ে আসছিলাম। এটার মধ্যে অনেক কাঁটা ছিল, সেই কাঁটাগুলো ছাড়িয়ে আমি মাটির মধ্যে এরকম করে রাখছি। আমার সাদা টপেরটা খালি পড়েছিল, সেটার মধ্যে এরকম আমি মাটি দিয়ে ডালটাকে বুনে দিয়েছিলাম। প্রথমে দেখেন আমি ব্যর্থ হলাম। এরপর দ্বিতীয়বার আমি জানতাম যে এখানে আমি 4-5-6 বার অনেকবার হয়তো বা ব্যর্থ হব, কিন্তু আমার টার্গেট ছিল যে আমি একটা ফুল হলেও করব, মানে দেখব আর কি শেষ কোথায়। তো সেইভাবেই শুরু করা। তো দ্বিতীয়বারও এরকম আমার ভেঙে গেল। আমি প্রতিটাই শেয়ার করছি আসলে কতবার আমি ব্যর্থ হয়েছি এখানে। এই পর্যায়ে এসে আমার মনে পড়েছে যে পানির মধ্যে সামান্য হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু ইউজ করলে মোমটা খুব সহজেই খুলে আসবে হাত থেকে। আমি এই জন্য পানিতে একটু হ্যান্ড ওয়াশ ইউজ করেছি। ভাবছিলাম এইবার হয়তো বা আমি সাকসেস হব, কিন্তু না। দেখতে থাকুন যে আমি এইবারও আসলে সাকসেস হতে পারিনি। এইবারের ফুলটাও আমার খুলে গেছে, কিন্তু আমার টার্গেট ছিল আমি হাল ছাড়বো না। সবাই পারলে আমিও পারবো। দেখেন এইবারও হলো না। নেক্সট আবার ট্রাই করছি। দেখা যাক এবার হয় কি না। না, এবারও আমি ব্যর্থ। অলরেডি 4-5 বার হয়ে গেছে, আমার সবগুলাই ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে আসলে ফুলের পাপড়িটা একটু মোটা করলে এরকমভাবে ভেঙে যায় না। আর মোমটা একদম মোমে উঠায়ে সাথে সাথে ডালের মধ্যে দিলে তারপরে লাগে আর কি। আর প্রথমে আমার ভুল হয়েছিল, আমি আঙুলটা একটু বেশি চুবাইছিলাম, যার কারণে ফুলটা একটু উঁচা হয়ে গেছিলো, ভেঙে যায় সহজেই। ফুলটা হবে একটু খাটো টাইপের, আঙুলটা অল্প ভিজালে যা হয় আর কি ওইরকম করতে হবে। 1 কর পরিমাণ ভিজালে হয়তো বা পারফেক্ট হবে। এই প্রথমবারের মতো একটা ফুল পারফেক্ট হয়েছিল, কিন্তু সেটা আবার হাতের নাড়া লেগে পড়ে গেছে। এবারও আমি হতাশ হইনি, আমি আবার চেষ্টা করছি। ফাইনালি এই ফুলটা পারফেক্টভাবে লেগেছে। আশা করছি এটা আর খুলবে না। তো এভাবে করেই আমি আরেকটা ফুল করলাম।
আমি কাট করে এবার ভিডিওটা এডিট করছি। প্রথমে বোঝানোর জন্য আসলে আমি কতবার ব্যর্থ হয়েছি, এজন্য প্রথমে একটু কম কাট করেছি ভিডিও। তো এভাবে একটা দুইটা তিনটা করে মোটামুটি আমি অনেকগুলাই ফুল করতে পেরেছি। তবে যারা এটা ট্রাই করবেন অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে ট্রাই করতে হবে। তবে এই জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। যখন আমার ডালটা আসলে সুন্দর হয় নাই, আমি যদি আরেকটু ভালো একটা ডাল খুঁজে পেতাম, শুকনো ডাল, সেটাতে হয়তো বা আরেকটু ভালো হতো। বড়ই গাছের ডালটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এটাতে অনেক কাঁটা থাকে। এই কাঁটা বাছতেই সময় লেগে যায় অনেক, এবং এই কাঁটা একবার হাতে লাগলে অনেক ব্যথা লাগে। দেখতেই পাচ্ছেন একটা দুইটা করে মোটামুটি কিন্তু আমার অনেকগুলোই ফুল হয়ে গেছে। তো আর আমি এখানে ফুল বেশি দিলে ভালো লাগবে না আর কি, ওইরকম জায়গা নেই বেশি ফুল করার। তো ফাইনালি তো আমি টিভির ট্রলির উপরে রেখেছি। আমার চেরি ব্লুজুম রেডি। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি জানাবেন। অনেক কষ্টের পরে ফাইনালি এই ফাইনাল লুকটা দেখতে পাচ্ছি, আর এটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে, তাই না? আর আমি মাটির উপরে কি করেছি, ওই যে ভাঙা যেই ফুলগুলো আছে সেগুলো আমি এরকম করে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে মনে হচ্ছে যে আরো সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ওই পর্যন্ত আমার পেজের অথবা আমার চ্যানেলের পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।